দুঃখের সঙ্গে জানাচ্ছি এটাই আমার ওয়াইটিতে শেষ ভিডিও। এরপর থেকে তোমরা আর আমাকে দেখতে পাবে না। অনেকদিন ধরে কাজ করি, 3 বছরের চ্যানেল আমার, অনেকটা কষ্ট করে বলতে পারো, যেহেতু আমার চ্যানেল তো আমি মানে অন্য কারো কোনো বড় ক্রিয়েটার বলো, কোনো বড় ব্লগার বলো, কারো কাছে গিয়ে বা কাউকে নিয়ে ভিডিও করে আমি কখনো আমার চ্যানেলকে দাঁড় করাবো বা কোনো কিছু সেটা কোনোদিনও চেষ্টা করিনি, আর সেটা রাস্তা থাকলেও কোনোদিনও সেই দিকে যাইনি। আমি নিজের ক্ষমতাতেই যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি। যাই হোক, আজকের পর থেকে আর তোমরা আমায় দেখতে পাবে না, কারণ আমাকে থ্রেট করা হলো, আমার নামে কেস করা হয়েছে, নিপু কাকিমা করেছে। কারণ নিপু কাকিমাকে নিয়ে আমি কিছু কথা বলেছি, যার কারণে নিপু কাকিমা আমার নামে কেস করেছে, আমাকে থ্রেট পর্যন্ত করেছে, আমাকে অনেক কিছু বলেছে, এবং কিভাবে বলেছে, কোথায় কি কেস হয়েছে সমস্তটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তার আগে বলছি, এই যে দেখতে পাচ্ছ এটা এসছে আর কি, এই যে এটা এসছে। যাই হোক, এটা পুরোটা তো আমি এইভাবে শো করতে পারবো না, যতটুকু করে আর কি শোনানো যায় ততটুকু আমি তোমাদেরকে শোনাবো। তো চলো ভিডিওতে শুরু করবো। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই, কারণ যেহেতু লাস্ট ভিডিও, এগুলো আমার কাছে স্মৃতি পত্রে আর কি থেকে যাবে। তো তোমরা প্লিজ কমেন্ট করো, সবাই কমেন্ট করে জানিও, তাহলে হয়তো একটু শক্তি পাবো। আর সবাই প্লিজ আমাকে একটু আমার পাশে থেকে সাপোর্ট করো, আমাকে বাঁচাও। হাত জোর করে বলছি, তোমরাই পারো আমাকে বাঁচাতে, আমাকে তোমরা বাঁচাও। চলো একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। এই নোটিশটা আমার কাছে আজকে এসছে, তো আজকে আসার পরে আমি এর আগে একটা ভিডিও গেছে আমার, তোমরা দেখেছো, তো তখন আমি জানতাম যে এই নোটিশটা অলরেডি আমার কাছে চলে এসেছে, এবং আমি তোমাদেরকে বারবার বলছিলাম এরপরে একটা ভিডিও নিয়ে আসছি, কিন্তু নোটিশটা আমি খুলে দেখিনি, আমি ভেবেছিলাম অন্যরকম কিছু। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটা আমার কাছে এসছে। চলো একটুখানি পড়ে তারপরে তোমাদেরকে একটু জানাই বিষয়বস্তু কী। সেটা হলো, পাস্টকে টানাটানি করো না, পাস্ট ইজ পাস্ট, সেই নিয়ে আমি কিন্তু বলতে চাইনি। তাহলে তোমরা কেন টানাটানি করছো? তুমি তো আমার মেয়ের মতন, আমার যোগ্যতা হচ্ছে প্রেম করার, আর তোমার যোগ্যতা হচ্ছে রং তামাশা করার। বসে যাও আমাকে নিয়ে কথা বলতে। আমি 10টা প্রেম করি, তাহলে কি এসে যায়? প্রেম করা তো আর পাপ নয়, আমার কি বয়স নেই 10টা প্রেম করার? শুনেছো তো? দেখো, লাস্টের ভিডিওতে আমি ক্ষমাও চেয়েছি, যে ওরকম না, ঠাকুরের সামনে নাম বলা ঠিক হয়নি, মন্দিরে গেলে বুঝি বেশ ভালো হতো। বলো, ঠাকুর তোমাদের কখনো মাফ করবে না, ঠাকুর বিচার করুক। মা তারা আমার মাথার ওপরে আছে, দেখি তুমি আমার কি করে নিতে পারো, তবুও তোমার জন্য ভালোবাসা থাকবে। আচ্ছা, আরও একটা, তাতে আপনার কি? আমি জিন্স টপ পরি নাকি পরি? তোমরা তো আমাকে ছিঁড়ে খাচ্ছ, ভিউজ এত কম পাও তোমরা, আমার বয়স কম বলে এত হিংসে তোমার? কোন বই খাতাতে লেখা আছে যে জামাই বাড়িতে জিন্স টপ পরে বা চুড়িদার পরে যেতে পারবো না, আমাকে যেতে পারবো না? আর তুমি বলো, শাড়িটা কি বাধ্যতামূলক? আমাকে পরতেই হবে গরমে? নাইটি পরলে তোমাদের অসুবিধাটা কি হয় বুঝি না। আই হোপ তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো এই লিগ্যাল নোটিশটা আমার কাছে কোথা থেকে এসেছে। আমি তোমাদেরকে একটু বলি, আমার ফোন একটাই, কারণ আমার না অত ফুটাই নেই, আমার একটাই ফোন, তো সেই কারণে আমার হাজব্যান্ড এখন বাড়িতে নেই, তার ফোন থেকে আমি কমেন্টগুলো পড়বো। এই একটা কমেন্ট আমার চ্যানেলে ইয়েতে, আমার লাস্ট ভিডিওতে নিপু কাকিমাকে নিয়ে করা লাস্ট ভিডিওতে পিন পোস্ট করা আছে। আরেকটা কমেন্ট আমি সাথে সাথে এগুলো রেসেস নিয়ে রেখেছিলাম, তাই জন্য আরেকটা কমেন্ট আমি আর খুঁজে পাচ্ছি না এত কমেন্টের মধ্যে, যে মানে দুটো ভিডিওতে দুটো কমেন্ট, মানে একটা হচ্ছে লাস্ট কালকে জিন্স টপ নিয়ে যে ভিডিওটা করেছি, আরেকটা তার আগের দিনের যে ভিডিও করেছি সেটাতে। নিপু কাকিমা গো, নিপু কাকিমা আমাকে এত বড় লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, বুঝেছো তো? নিপু কাকিমাকে শুরুতে আমি বলি, তুমি এখানে দুটো কথা বলেছো, সেই দুটো কথাকে রেসপেক্ট দিয়ে আমি বলছি। প্রথম কথা তুমি বলেছো আমি তোমার মেয়ের মতো, সেটাকে রেসপেক্ট দিয়ে। দ্বিতীয় কথা তুমি বলেছো আমার প্রতি তোমার অবিরাম ভালোবাসা রইল। এই দুটো জায়গাকে রেসপেক্ট দিয়ে তোমাকে কয়েকটা কথা বলছি। প্রথম কথা হলো, যেদিন তোমাকে বলেছিলাম, আমি শুধু আমার কথা বলবো, যেহেতু কমেন্ট তুমি স্পেশালি আমাকে করেছো স্পেসিফিক, যেদিন তুমি বলেছিলে, মানে তোমাকে যেদিন আমি বলেছিলাম যে শাড়ি পরার কথাটা, সেদিন আমার ভিডিও কিন্তু কাকিমা কোথাও গিয়ে পাবলিক মানে প্রাইভেট হয়নি, হ্যাঁ, আমার ভিডিও ডিলিট হয়নি, প্রাইভেট হয়নি, চলছে। ভালো করে ভিডিও দেখেছো না, ভিডিওর মিনিং বুঝেছো নাকি তোমার মন শুধু মানে খোঁজাখুঁজিতেই ব্যস্ত? সেটাই আমার চাই হবে গভীর প্রশ্ন। তো যাই হোক, সেখানে কিন্তু আমি একটা কথা বারবারই বলেছি, এবং আমার ভিউয়ার্সরা তোমরাও কমেন্ট করো, তোমরা তো দেখেছো, সেখানে একটা কথা বারবার বলেছি যে কাকিমা তুমি তো নতুন মেয়ে জামাইয়ের বাড়িতে মানে প্রথমবার গেলে
পারু আর পমের বাড়িতে একটা শাড়ি পরে গেলে ভালো লাগতো। আমরা বাড়িতে নাইটি চুড়িদার পরি, সবাই পরি, আমি নিজেকে রিলেট করেও বলেছি যে আমিও জিন্স টপ পরি, কিন্তু যদি শ্বশুরবাড়ির এলাকায় যাই তখন কি জিন্স টপটা মানাবে? আমি তো ফিতে দেওয়া নাইটি পরি, কিন্তু আমার শাশুড়ি আসলে কি সেটা আমি পরতে পারবো? কারণ আমরা এগুলোকে মেনটেন করি, আর সময়ের সঙ্গে সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে তারা বেশি করে মেনটেন করতে হয়। তোমাকে কিন্তু কোথাও বলা হয়নি যে তোমাকে শাড়ি পরেই থাকতে হবে বাধ্যতামূলক, কথাটা তোমার কাছ থেকে এসেছে, আমি কিন্তু একটা বারের জন্য বলিনি। এবং এটাও বলেছি স্পেশাল যে অকেশন, কোনো বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান যেখানে অনেক লোক আসছে, তোমার জামাইয়ের বার্থডে, এগুলো তো শাড়ি পরে গেলে ভালো লাগে, যেহেতু তুমি শাশুড়ি, তুমি ছোট, তোমার বয়স কম, কিন্তু তবু তো মানতে হবে তুমি শাশুড়ি। কি কি কাকিমা ভুল বললাম? তুমি একটু ভেবে দেখে আর আমার ভিডিও দেখে তারপরে আমাকে তার উত্তরটা করতে আবার কপি করে ফেলবে, তবু ওই যে দুটো কথা বলেছো তাই রেসপেক্ট দিয়ে এই কথাটা বললাম। এরপরে যেদিন এই কথাটা আমি তোমাকে নিয়ে বলেছি, আমি এইটুকুই বলেছি, এর বাইরে তোমাকে নিয়ে একটা বাজে কথাও বলিনি। ইভেন এটাও বলেছিলাম যে কাকিমা তোমার পাস তো তুলেই নি, সেদিন কোনো কথাই বলিনি, শুধু বলেছি কাকিমা তুমি কিন্তু কন্ট্রোভার্সি চেয়েও না, কারণ আমরা চাই না তোমাকে নিয়ে নতুন কোনো কন্ট্রোভার্সি হোক। আর দেখো তোমার যখন খারাপ সময় ছিল, ম্যান্ডিকে কিন্তু অনেক বলেছি, গলার চিৎকার করে ফাটিয়ে ফেলেছিলাম যে তুমি তোমার মাকে মেনে নাও, কারণ তুমি তো বয়স্ক, কোথাও গিয়ে একটা সম্মানের জায়গা, তোমাকে কিন্তু খারাপ কথা বলতে চাই না, এটুকু বলে স্টপ করে দিয়েছিলাম। তোমার পার্ট এটুকুই ছিল। সেকেন্ডলি, যেদিন পরের দিন তুমি ভিডিও করলে, এই কথাগুলো তুমি নিজে থেকে বললে এবং তুমি বললে যে কি যে জ্বালা শাড়ি পরে, শুরুটাই করলে দেখো শাড়ি পরেছি, কি যে জ্বালা, আমি কিছুই পরতে পারি না, আমাকে শাড়ি দেখো, শাড়ি পরেছি, গরমের মধ্যে নাকের কানে সব খুলে ফেলেছি। তুমি সেদিন ম্যান্ডির বাড়িতে যাচ্ছিলে ওর মেয়েটিকে দেখার জন্য, সেদিন অমাবস্যাও ছিল, ফলহারি অমাবস্যা, যেদিন কিনা বিরিয়ানি কিনে খেয়েছো বেয়াই বাড়িতে গিয়ে, বুঝতে পেরেছো? যাই হোক, তো সেদিন তুমি কি বললে, তোমরা আবার বলছো আমাকে মানুষের কত জ্বালা, আমার ভিউজ দেখে মানুষ জ্বলছে, সহ্যই করতে পারছি না, আমি ভালো আছি, ঠাকুরের সামনে পুজো দিচ্ছ আর বলছিলে, এবং তার সঙ্গে এটাও বলেছো যে তোমরা বলেছো চুলে কলম করতে, বাবা আমি নাকি শুধু প্রেমই করি। তোমার এই প্রেম করার কথাটা কিন্তু একটা বারের জন্য আমি কোথাও তুলেছি সেদিন, যেদিন তুমি নিজে বলেছো যে আমি নাকি শুধু প্রেমই করি, চুলে কলম করলে কি জানি বাবা আবার কার বরকে ধরে টানবো। এখানে বর প্রেম, দেখো তো আমার ভিডিও একবারও তুলেছি, বর প্রেম তো অনেক পরের কথা, তোমাকে এই শাড়ি যে স্পেসিফিক জায়গাতে পরতা এইটুকু ছাড়া আর আদারওয়াইজ কিচ্ছু বলিনি। কিন্তু পরের দিন যখন তুমি এই কথা বলেছো চুলে কলম করলে আবার কার বরকে নিয়ে টানাটানি করবো, সেদিন গিয়ে বলেছি কাকিমা বেশি খোঁচাবে না, চুলকালে ঘা হয়ে যাবে, কারণ সব কিন্তু জানি ভাগ্নির কাকে নিয়ে কোথায় উড়ি করে চলে গেছিলে ফোন করে রেল লাইনে, সবই কিন্তু জানি। সেদিন তবু কিন্তু আধুরা কথা বলেছি, কোনোটাই ক্লিয়ার করে কিচ্ছু বলিনি। তাই এটার সঙ্গে এগুলোকে গুলিয়ে ফেলে তুমি কিন্তু নোংরামিটা শুরু করেছো, তুমিই কুচিয়েছো, তুমিই শুরু করেছো। তুমি কিন্তু যদি ভদ্র হতে, তোমাকে না হয় বলেছি, হ্যাঁ আমি প্রথম বলেছি, না হয় আমার ভিডিও ধরে বলছি যে না হয় বলেছি যে মেয়ে জামাই বাড়িতে তো শাড়িটা পরে গেলে ভালো লাগতো, নতুন জামাই বাড়িতে তুমি সেখানে তোমার ভালো নাই লাগতে পারে, তুমি উত্তর দিতেই পারতো তোমার ভিডিওতে যে আমার জীবন, আমার যেটা ভালো লাগবে আমি সেটা পরবো, যার বাড়িতে গেছি তাদের তো কোনো অবজেকশন নেই, হয়ে যেত। কিন্তু তুমি উত্তরে কি বললে, প্রেম ছাড়া তোমার জীবনে কিছু নেই কাকিমা। আজকে তো আমি জোর বলা বলবো, প্রেম ছাড়া কিছু বোঝো না। প্রেম কথাটা আসলো কোথা থেকে? তাহলে তুমি কেন বললে আমি নাকি শুধু প্রেমই করি? আমি বলেছি তোমাকে তুমি শুধু প্রেমই করো? বলেছি তোমাকে? বলেছি কখন বলেছি? আর তুমি শুধু প্রেম করো এটা তো একবারও বলিনি। বলেছি যে তুমি তোমার ভাগ্নির সাথে কি করেছো সেটা বলেছি, যে তুমি কি করেছো কাকিমা, পাস কিন্তু তুলে এনো না, অতীত কিন্তু আবার উন্মোচন করতে বলো না, এটা বলেছি। কিন্তু তুমি কি বলেছো? তুমি তো অ্যাডভান্স বলে দিয়েছো যে কার বরকে নিয়ে টান মারবো। শুধু লোকের বরের দিকে নেশা থাকে না, মানে অন্য ঘরের পুরুষ মানুষগুলোর দিকে তোমার নেশা, তাই না বলো কাকিমা? এটা একটা গেল। তারপরে গেল তোমাকে নিয়ে যত ভাবি, আমি ভিডিওতে আমি এটাও বলেছি যে তোমাকে নিয়ে কিন্তু কথা বলতে চাই না, তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে চাই না, আমার ভিউয়ার্সরা সাক্ষী আছে, আমার ভিডিও সাক্ষী আছে। তারপরে এটা যখন চলে গেল, তারপরেও কিন্তু তুমি ঠোকা একদম বন্ধ করনি। ইভেন তুমি ঠাকুরের সামনে বসে বলছো ভগবান বিচার করবে, এদের যে কি হবে, ভগবান এদের বিচার করবে না, ভগবান আমাদের বিচার করবে। তুমি দেখো ভগবান তোমার বিচার করছে, অলরেডি সবাই দেখে নিয়েছে, আমিও দেখছি, ভবিষ্যতেও দেখবো। এত বড় মুখে বাতেলা মেরো না, তো করে ঘুরে বেড়ানো, যার পাটা এক জায়গায় দাঁড়ায় না সে এত বাতেলা মেরো না। এত বড় কথা বলছো, এত বড় কথাটা
বলো কোথা থেকে? ইভেন সেই দিনও তুমি চেষ্টা মেরেছো, সেই দিনও মনে পড়ে তো, যেদিন তুমি বলেছো আমার মেয়ে জামাই জন্মান্তরের সম্পর্ক, তার মানে আমি ঠিক জায়গাতেই আমার মেয়েকে পাত্রস্থ করেছি। তুমি করেছো? তুমি নিজের পাত্রটাই তো ঠিক করে রাখতে পারো না, তুমি আবার তোমার মেয়েকে কি পাত্রস্থ করবে? তুমি তোমার মেয়ের ফেস লস করেছো। এই তুমি তোমার মেয়েকে নিয়ে কি বলেছিলে? এই তুমি তোমার ভিডিও তো তোমার মেয়েকে নিয়ে কি বলেছিলে? আমরা কি, তুমি কি আমাদের কানে কানে এসে বলে গেছিলে? ভিডিও তো বলোনি, এত বড় বড় বাতেলা মারা কথা বলো কোথা থেকে? তারপরে কালকের ভিডিওতে ম্যান্ডির বাড়িতে যখন কালকের ভিডিও, হ্যাঁ কালকে ম্যান্ডির বাড়িতে ম্যান্ডি কি বললো, এবার ষষ্ঠীতে জিন্স টপস দেবো, তো সেটা নিয়ে আমরা বলেছি জিন্স টপস দেবে, ভালো কথা, যার যেটা ইচ্ছে সে সেটা পড়তেই পারে। শুধু কারো জিন্স টপ, তার সঙ্গে হট প্যান্টটা দিলেও তো ভালো লাগে, কারণ স্লিম ফিগার কাকিমার জিন্স টপস পড়তে পারবে না আমরা কোথাও বলেছি? আর তোমাকে কোথায় বলেছি যে তুমি চুড়িদার পরতে পারবে না, জিন্স টপস পরতে পারবে না? জিন্স টপস কেন? তুমি চাইলে আরো অন্য অনেক কিছু পরেও ঘুরতে পারো, কিন্তু এখানে যদি সোশ্যালি তুমি এগুলো দেখাও, কথা তো বলবোই। তুমি বললে না কি পরে নিতে পারো, দেখবো আমি তো শুধু এটাই করবো কাকিমা, শুধু তোমাকে নিয়ে ভিডিও করবো, তুমি কন্টেন্ট দেবে আর আমি ভিডিও করবো। ওই যে আমাদের তো আবার ভীষণ জ্বলন হয় তোমাকে দেখে, তোমার নতুন মেয়ে মারুকে দেখে, সে আবার কোনোদিন দেবে, তোমাদের ভিউজ দেখে, বাপরে বাপ, এত জ্বলন হয়, এত জ্বলন হয়, এত জ্বলন হয় তোমায় দেখে, তোমার মেয়েকে দেখে, মারুকে দেখে। সেই জন্য বান্ডলটা কার লাগলো আজকে দেখতে পেলে তো? কার হাতে বান্ডলটা লাগাতে হলো? ওই যে বললে না মা তারা বিচার করবে, এত বড় কথা বলে না, জানো তো? অপরাধ যে করে সে যদি আবার এই বড় বড় কথা বলে, তীরটা তার দিকেই চলে আসে। এবার আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি যদি আজকে তোমাকে নিয়ে যে কথা ভিডিও করেছি, তাও একটা ভিডিও তো আমি বাজে কথা বলিনি, একটাতেও না। তারপরেও যদি তোমার মনে হতো যে না, তুমি যেখানে বলেছো আমি তোমার মেয়ের মতো, আমার জন্য অবিরাম ভালোবাসা, তুমি যদি আমাকে কমেন্টসই করতে, তাহলে তুমি আমাকে একটা ভদ্র কমেন্টস করতে পারতে যে তোমরা কেন অতীত নিয়ে কথা বলছো। দেখো আমি তো যেটা হয়েছে সেটা হয়েছে, ক্ষমাও চেয়েছি, সেটা নিয়ে আর কথা বলো না। আর আমারও তো বয়স হচ্ছে, আমার মেয়ে জামাই আছে, আমার নাতনি আছে, এগুলো নিয়ে আর তোমরা প্লিজ আমাকে নিয়ে আর কথা বলো না। আর আমার বিষয় তোমরা আর ঢুকো না। এইভাবেও কমেন্টটা করতে পারতে যে আমরা ভালো আছি, সবাই মিলে ভালো আছি, তোমরা আর এটার মধ্যে ঢুকো না, তুমি তো আমার মেয়ের বয়সী, ব্যাস হয়েছে তো। তুমি চাইছো কি, আমি ভিউয়ার্সদের বোঝাচ্ছি, তুমি কি বললে পাস্টকে টানাটানি করো না, পাস্ট ইজ পাস্ট, পাস্ট ইজ পাস্ট। তাহলে সেই পাস্ট ছেড়ে তুমি বেরোতে কেন পারছো না কাকিমা? আমরা তো বেরিয়ে গেছি, তুমিই তো বেরোতে পারছো না। আর পাস্টটা তো তোমার ছিল, আমরা শুধু দেখেছি ট্রেলার, পিকচার দেখিনি, পিকচার বোধহয় সামনে আসবে। যাই হোক, সেই নিয়ে আমি কিছু বলতে চাই। তাহলে তোমরা কেন টানাটানি করছো? তুমি কিছুই বলতে চাও না? আমরা টানছি, কি ধরে টানছি কাকিমা? কতটা কেনেছি কাকিমা, কতটা এসেছো গো? যাই হোক, বোঝাবো আমি, তুমি তো আমার মেয়ের মতো। আমার যোগ্যতা হচ্ছে প্রেম করার, আর তোমার যোগ্যতা হচ্ছে রং তামাশা করার। তোমার যোগ্যতা হচ্ছে প্রেম করার, তুমি কুকি, তুমি করছি খুকি, নাক টিপলে দুধ বেরোয়, বুঝেছো তো কাকিমা? আর আমাদের ক্ষমতা হচ্ছে রং তামাশা করার। হ্যাঁ গো, আমাদেরই তো ক্ষমতা হচ্ছে রং তামাশা করার। তা না হলে এই তোমাদের মতো আমরা কি পরকিয়া বেচি নাকি, বেচে ইনকাম করি নাকি? কি বেচেছি না? বেচেছি না স্বামীকে, বেচেছি না নিজেদের ফ্যামিলিকে, বেচেছি না মানে নিজের চরিত্রকে, পরকিয়া করেছি না? আমার ভিউয়ার্সরা দেখেছে না? কি কাকিমা রং তামাশা কে করলো? রং মেখে ঢং করে সংটা কে সাজলো? আমি মুখ সামলে কথা বলবো বলে দিলাম। যাই হোক, তারপর কতবার স্পর্ধা আমাকে কমেন্টে এইসব কথা লিখছে, দেখো। আচ্ছা, রং তামাশা করতে বসে যাও, আমাকে নিয়ে কথা বলতে। আচ্ছা, আমি 10টা প্রেম করি, তাহলে কি এসে যায়? কাকিমার প্রত্যেকটা ওয়ার্ডে প্রেম ছাড়া কিছু নেই। ও কাকিমা, তুমি 10টা প্রেম করো, আমরা তো জানতামই না, আমরা তো একটাই জানতাম, একটু যেমন আমরা জানতামই না যে মারুল ওই ফ্রিজটা মেক্সিকো থেকে এসেছে, ঠিক তেমনি আমরা জানতামই না কাকিমা তোমার 10টা প্রেম আছে, 10টা, আমরা তো একটু জানতাম। এই ভিউয়ার্সরা, কমেন্ট পিন পোস্ট করা আছে, কাকিমা তুমি ডিলিট করলেও কিছু হবে না, আমি এসএস নিয়ে রেখেছি। যাই হোক বন্ধুরা দেখেছো তো, আমি কিন্তু কিচ্ছু বলিনি, সব কিন্তু আমাদের নিপু কাকিমা বলছে। যাই হোক, তারপরে কি, আচ্ছা প্রেম করা তো, আর প্রেম করা তো আর পাপ নয়। মা গো মা, তবা, প্রেমের মতো পূর্ণ জিনিস আছে? বোঝাবো তোমার প্রেম করা এত পুণ্যে, সব বোঝাবো। আমার কি বয়স নেই 10টা প্রেম করার? দেখেছো তো কেমন কন্ট্রোভার্সি চাইছে, দেখতে পেয়েছো তো তোমরা উনি কেমন কন্ট্রোভার্সি চাইছে। ম্যান্ডি সামলাও, আমি এখনো বলছি সামলাও, বুঝতে পেরেছো? তোমরা ভিউয়ার্সটা বলো, আমার কি বয়স নেই 10টা প্রেম করার? তুমি করছি খুকি, 10টা কেন, 10 ডজন প্রেম করারও ক্ষমতা আছে তোমার। কে বলেছে তোমার বয়স নেই? মা গো মা,
এই জন্যই তো এক্সারসাইজ করছিলে। যাই হোক, তারপর বলেছে লাস্টের ভিডিওতে দেখো আমি ক্ষমা চেয়েছি, দেখেছি। আর সেই ভিডিওতে তুমি ক্ষমা চেয়েছো বা চাওনি সেটা বড় কথাটা ম্যাটারেবেল নয়, ওটা আগে হয়ে গেছে বলে তোমাকে নিয়ে কোনো কথা কিনা বলতাম না। তুমি কন্টেন্টের মধ্যে ঢুকতেই না, কিন্তু তুমি ইচ্ছাকৃত ঢুকেছো, তুমি ইচ্ছাকৃত আমাদের কুচিয়েছো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করার জন্য। কারণ তোমার এই মাসে পেমেন্ট ঢোকেনি, সামনের মাসে পেমেন্ট তোমাকে ঢোকাতেই হবে। আর তোমরা জানো নোংরামি না বেচলে তোমাদের চ্যানেল কেউ ভিজিট করতে যায় না, সবাই মজা নিতে যায়, তোমাদের নোংরামি দেখে মজা নিতে যায়। এই কারণে কন্ট্রোভার্সি চাইছো বলে বারবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমরা খুঁচাচ্ছিলে। তুমি খুঁচিয়ে গেছো, এবং খুঁচিয়ে গেছো যতটুকু খুঁচিয়েছো তার থেকেও কম স্পেসিফিক হয়ে তোমাকে উত্তর দিয়েছি, কিচ্ছু বলিনি। প্রেম পিড়িত চলে যাওয়া কোনোটাই এখানে বলিনি, শুধু বারবার বলে গেছি কাকিমা এটা করো না, তাহলে কিন্তু ফিল্ডে নামলে সেইভাবে নামবো, কাকিমা এটা করো না, উল্টো তোমাকে বলে গেছে, আর সেটা বলবো না, এবার শুধু খেলবো, বুঝেছো কাকিমা, খেলতে ভালোবাসি। যাই হোক, আচ্ছা ঠাকুরের সামনে আমার নামটা বলা ঠিক হয়নি, মন্দিরে গেলে বুঝি ভালো হতো, মন্দিরে গেলে ভালো হতো, কাকিমা যাওনি একবারে মন্দিরে, এখন তাহলে চলে যাও। যাই হোক, আচ্ছা ভালো হতো বলো, ঠাকুর তোমাদের কখনো মাফ করবে না, করছে না তো, তবা তবা তবা, হে মা তারা তুমি আমাদের মাফ করছো, কিন্তু তোমার কাছে আমি বলছি মা তারা তুমি কাকিমাকে মাফ করে দাও, মা তারা আমাদেরকে মাফ করো না, মাগো আমাদের মাফ করো না, কাকিমাকে মাফ করে দাও, আমাদের নিপু কাকিমাকে মাফ করে দাও, সে যাই করুক না কেন ভগবান তাকে মাফ করে দাও। কাকিমা বলে দিয়েছি, কিন্তু তুমি যেটা বলতে পারো না আমি কিন্তু সেটা বলে দিয়েছি। আচ্ছা ঠাকুর বিচার করুক, ঠাকুর বিচার করবে, ঠাকুর বিচার করছে, এই জন্যই তো আমরা পরকীয়া বেচছি। কাকিমা চলো রেস হবে তোমার আর আমার পরকীয়া বেচার, এই কার সাথে করা যায় বলো তো, দাঁড়াও খুঁজতে হবে, কাকিমার তো আবার 10টা আছে, আমার আবার কেউ পাত্তা দেয় না, বিচ্ছিরি, কাকিমার মতো সুন্দরী রূপসী এত অল্প বয়স নাকি, আমার হয়তো বুড়ি। যাই হোক, আচ্ছা মাথার উপরে ভগবান আছে, দেখি তুমি আবার কি করে দিতে পারো, শুধু ভিডিও করবো, আর কিছু করার দরকার কি, তুমি কে এতটা প্রায়োরিটি আছে নাকি আমার লাইফে তোমার, যেমন তোমার লাইফে আমার নেই না, আমরা কন্টেন্টের জন্য কাজ করি, তুমিও কন্ট্রোভার্সি চাইছো তাই জন্য আমাকে কমেন্ট করেছো, কি কাকিমা কন্ট্রোভার্সি চাইছো বলে রোজ ঠুকছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, এইটুকুই, এর বাইরে তোমারও আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, সাক্ষাৎ নেই, আমাদেরও তোমার সাথে কিছু নেই, বুঝতে পেরেছো। আচ্ছা তবুও তোমার জন্য অবিরাম ভালোবাসা থাকবে, লাভ ইউ নিপু কাকিমা, চুম্বেশ্বরী আমাদের নিপু কাকিমা, তোমার জন্য আমার বুক ভরা, পেট ভরা, মন ভরা, বাকি আমি তো পুরি যেটুকু বাকি আছে সবটুকু ভরা তোমার জন্য আমার ভালোবাসা, এই একটা কমেন্ট করেছে। আর তার আগের দিনের ভিডিও, কালকের ভিডিওতে কমেন্ট করেছে, তাতে আপনার কি, মানে জিন্স টপস পরা ভিডিওতে, তাতে আপনার কি, আমি জিন্স টপস পরি নাকি পরি না, আমি জিন্স টপ পরি না কি পরি, আচ্ছা এটা একসাথে হয়ে গেছে নাকিটা, যাই হোক এটা আমাকে বুঝে নিতে হবে। তোমরা তো আমাকে ছিঁড়ে খাচ্ছ, ভিউজ এত কম পাও তোমরা, আচ্ছা তোমাকে ছিঁড়ে খেয়েছি মানে ঠিক কটা টুকরো করেছি বুঝলাম না, তোমাকে ছিঁড়ে খেয়েছি, তুমি তো কোনো কন্টেন্টেই ছিলে না, তোমার ছিঁড়ে খাবো তাই বলতে চাইছো, ভেরি গুড তাহলে খাবো। আচ্ছা আমার বয়স কম বলে এত হিংসা তোমার, তবা মেরি তবা কাকিমা কা নখরে কমাল হে তারিফ করনে কি জানি বলে, এ তো বেসাওয়াল হে, আর ভুলে গেছি। যাই হোক সত্যি কাকিমা আমি বুড়ি, তোমার মতো ছুরিকে দেখলে আমার তো হিংসা হবে, আমার জ্বলন হবে, তাই জন্য মারু আজকে আমাকে, কি দেবে জানো বড়ালি, আর তুমি কি দেবে, তুমি কি দেবে মানে এই জ্বলনে কি দেবে, কি বলম দেবে, বরফ পাঠিয়ে দেবো, মেক্সিকো থেকে ফ্রিজ এসেছে, সেই ফ্রিজের একটু আইস পাঠিয়ে দেবো, আইস বুঝেছি, আইস। আচ্ছা কি বললো, ভিউজ এত কম পাও তোমরা, আমার বয়স কম বলে এত হিংসে তোমার, আচ্ছা হিংসে তোমার, কোন বই খাতাতে লেখা আছে যে জামাই বাড়িতে জিন্স টপ পরে বা চুড়িদার পরে যেতে পারবো না, আরে রিয়েলি তো, কোন সংবিধানে লেখা আছে, কোন বই খাতাতে লেখা আছে, মাননীয় সিএম বলছি কি আমরা তো নতুন বহু কিছু এখন মানে পড়ছি, বই খাতায় লেখা আছে এই জিন্স টপস নিয়ে কি কিছু লেখা যায়, মানে যাতে স্টুডেন্টরা এটার উপরে একটু রিসার্চ করতে পারে, বলছি কি মহামান্য মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে একটু ভাববেন নাকি, মানে শাশুড়ি নামক এই ছুরি যেসব শাশুড়িরা আছে তারা জামাই বাড়িতে কেন জিন্স টপ হট প্যান্ট পরে যেতে পারবে না, কোথায় নিয়ম আছে, কোন সংবিধানে আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাচ্ছি, দিদিকে বলো এক্ষুনি ফোন করছি, কাকিমা ডোন্ট ওয়ারি আমি এক্ষুনি ফোন করছি, দাঁড়াও তারপরে এসে তোমাকে বলবো সংবিধানের কত নম্বর পাতায় লেখা আছে, একটু দাঁড়াও।
আচ্ছা আর তুমি বলো শাড়ি পরাটা কি বাধ্যতামূলক? কোথাও বলিনি তোমাকে শাড়ি পরতেই হবে, শুধু বলেছিলাম নতুন মেয়ে জামার বাড়িতে যাচ্ছ শাড়ি পরে গেলে ভালো লাগতো, পরে যাওনি কেন সেটাও বলিনি, বুঝেছো? মাথায় কিছু নাই, একটু সার দিতে হইব আমাদের নিপু কাকিমাকে। যাই হোক, আচ্ছা বাধ্যতামূলক আমাকে পড়তেই হবে গরমে? না না, গরমে তুমি কেন করবে? গরমে তুমি আমাদের বৌদি 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 মাঝখানে হট প্যান্ট করে বাড়িতে রান্না বান্না করছিল, তুমি এই তো এরকম করতে পারো। নাইটি পরলে তোমাদের অসুবিধাটা কি হয় বুঝি না, কে বলেছে? আমি তো নিজেই নাইটি পরে আছি। যাক বাবা, তুমি নাইটি পরলে আমাদের কেন অসুবিধা হবে? তুমি নাইটি পরেই তোমাকে দেখতে দেখতে অভ্যস্ত। তুমি কি আজকে নতুন নাকি? ওয়াইটির নতুন ডার্লিং সুন্দরী, ওয়াইটির নতুন কচি কুকি 10টাও প্রেম করছে, 10টাও। বাবা, তাহলে এই কমেন্ট দুটো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কোনো স্বাভাবিক কমেন্ট করেনি, যে আমি ওনাকে নিয়ে ভিডিও করেছি, কোথাও গিয়ে ওনার কষ্ট হয়েছে, খারাপ লেগেছে বলে উনি আমাকে এই দুটো কমেন্ট করেছে, সেটা নয়। এই কমেন্টের লেখা ভাষা, এই কমেন্টের যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে, যে নোংরা জিনিস এখানে মেসেজ হিসাবে আমার কাছে এসেছে, সেখানে প্রেম, সেখানে কোন বই খাতায় লেখা আছে জিন্স টপস পরা যাবে না, সেখানে কোথায় লেখা আছে, মানে আমাকে বলছে ওনার বয়স কম, সেটা দেখে আমি জ্বলছি। তারপরে ওনাকে দেখে আমাদের এত কিসের জ্বলন, ভগবান বিচার করবে, সে ভগবান বিচার করবে তা না হয় বলা যেতে পারে, আর প্রেম করা কি পাপ, এই যে ওয়ার্ডগুলো এখানে ইউজ করেছে, নিশ্চয়ই এই কমেন্টটা যে করেছে সজ্ঞানে নিজের দায়িত্ব কমেন্টটা করেছে, এবং সেই কমেন্টটা নিশ্চয়ই কোথাও ওনার, আমি ওনাকে নিয়ে বলছি, তার মানে আমি ওনাকে নিয়ে ক্রিটিসাইজ করছি, সেটা ওনার খারাপ লাগছে, ওনাকে হার্ট করছে, সেই জন্য যাতে আমি ওনাকে নিয়ে এই ধরনের ভিডিও আর না করি, এই প্রেম রিলেটেড, জিন্স টপস রিলেটেড এই জিনিস থেকে যাতে সরে আসি আমি, সেই জন্য তো কমেন্টটা হওয়া উচিত। কিন্তু ওনার কমেন্টটা এখানে কি বোঝাচ্ছে, যে আমি যাতে ওনাকে বেশি করে বলি কাকিমা জিন্স টপস পরো, আর উনি নিজেই বলছে 10টা প্রেম করলে কি অপরাধ? ওনার কি 10টা প্রেম করার কোনো স্বাধীনতা নেই? ওনার কি 10টা প্রেম করার বয়স নেই? মা গো মা, 10টাও প্রেম করার কি বয়স নেই? এই কমেন্টটা শুনে তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা? তোমাদের কি মনে হচ্ছে? এই ট্রেড কল আমার কাছে এসেছে, কাকিমারা আমি কিছু করতে পারবো কিনা জানি না, কিন্তু কাকিমা আমাকে না অনেক বড় লিগাল নোটিশ পাঠিয়েছে, ওই কিন্তু বোধহয় এটাই আমার শেষ ভিডিও, কারণ কাকিমা আমাকে ট্রেড করেছে, তার 10টা বয়ফ্রেন্ড আছে। সত্যি তো, এত বয়স কম, আমি বুড়ি, বলি কি কাকিমা তুমি না কাল থেকে ওই জিন্স টপস পরেই ভিডিও করো, আমি তো বুড়ি তুমি তো ছুরি, আমি না কাল থেকে শাড়ি পরে এত অবধি ঘোমটা দিয়ে ভিডিও করবো, দুদিন পরে আমার মেয়ে জামাই আসবে কি না, আমি তো বুড়ি, সেই জন্য, বুঝেছো? তার মানে বুঝতে পেরেছো প্রেম করা কি পাপ? প্রেম করা কোথাও পাপ নেই কাকিমা, কোথাও না, প্রেম করা পাপ তো বলিনি, কিন্তু বুঝতে হবে তোমার এই প্রেমটা ভালোবাসা তো, ভালোবাসার প্রেমের পার্থক্য বোঝো তো। এই যে একটা কথা আছে না, প্রেমিকা হওয়া খুব সহজ, কিন্তু ঘরের বউ হওয়া ভীষণ কঠিন। তুমি নিজেকে এই প্রশ্নটা করো। আজকে এই কথাগুলো আমি বলতে বাধ্য হলাম তোমার কমেন্ট দেখে। কোনোদিনও তোমাকে নিয়ে এই কদিন ধরে যে কটা ভিডিও করেছি সেখানে প্রেম, প্রেমিকা, বাড়ির বউ একটা কথাও বলিনি। তুমি যেখানে যেখানে তোমার সীমা লঙ্ঘন করেছো, তুমি যেখানে যেখানে আমাদেরকে উস্কেছো, সেখানে সেখানে বলেছি। তোমার বিহেভিয়ার, তোমার কথাবার্তার টোন যেখানে আমাদেরকে পিচ করেছে, সেখানে বলেছি তোমার যথেষ্ট বয়স হয়েছে, তুমি উইডো, এই কথাটাও বলেছি। আর তুমি আজকে দেখেছো তো তোমার ক্যারেক্টারটা দেখেছো তো, তুমি নিজেই দেখিয়ে দিচ্ছ। শুধু তাই নয়, তুমি চাইছো তোমাকে নিয়ে যেন কন্ট্রোভার্সি করি, আমি বুঝতে অনেক আগেই পেরে গেছিলাম। আরেকটা কথা বলি, শিল্পীদি আর দেবশ্রীদিকে এই কমেন্টগুলো করার কি ক্ষমতা হয়নি না, হিম্মত হয়নি, তুমি বুঝতে পারোনি। শিল্পী আর দেবশ্রী তোমাকে একটুখানি মানে মলম দিয়ে ভিডিও করলেও আমি কিন্তু এক ফোঁটাও রিঅ্যাক্ট করে ভিডিও করব না, কারণ প্রমাণ না তোমরাই ছেড়ে যাও। এই তোমার কমেন্ট এসএস দিয়ে সযত্নে বাঁধিয়ে রেখে দেবো। এবার যদি তারপরে বলতে আসে দেখে নেবো, কি দেখবে? তোমার আইডি থেকে কমেন্ট এসছে, আমি নিজে থেকে কিছু বলিনি, আমি নিজে থেকে কোথাও কিছু করিনি। আমার প্রত্যেকটা ভিডিও চলছে, কোথাও এমন দেখাতে পারবে না যে তুমি আমায় খোঁচাওনি বা আমাদেরকে খোঁচাওনি, তার আগে আমি তোমার কোনো বাজে কথা বলেছি। একটা কথাই তোমাকে দিয়ে শুরু করেছিলাম, নতুন মেয়ে জামার বাড়িতে শাড়ি পরে গেলে ভালো লাগতো, স্পেসিফিক জায়গাগুলোতে, স্পেশাল মোমেন্টগুলোতে আমরা শাড়ি পরি। সেদিন একটা নোংরা কথা তো অনেক পরের কথা, তোমার পাস্ট কি প্রেজেন্ট কি তুলিনি। পরের দিন তুমি ধুম করে বলে বসলে অন্যের বর নিয়ে টানাটানি, আমি শুধু প্রেমই করে বেড়াই,
অনেকের হিংসে হচ্ছে, জ্বলছে আমার ভিউজ দেখে। ঠাকুরের সামনে পুজো দিতে বলছিলে, ভগবান তো ঠাকুর সবার বিচার করবে, দেখে নেবে। তখন গিয়ে তোমার প্রেম নিয়ে যদি একটা দুটো ওয়ার্ড বলে থাকি, তাও প্রেম রিলেটেড কিছুই বলিনি, আধা আধুরা, যে তুমি কি করেছো সেটা বলতে এখানে বাধ্য করো না, এটুকুই বলে গেছি। তোমার এই কমেন্টে তুমি কি বলেছো, তোমার তো একটা প্রেম জানতাম, তুমি বললে 10টা প্রেম। প্রেম করা কি পাপ নাকি? আচ্ছা কাকিমা, তুমি, তোমার বয়স খুব কম, পাও কি তেও, আজকে এই কথাটা ওয়ার্ডটা শুনতে তোমার খুব খারাপ লাগলো। তোমার এই কমেন্টের পরে আমি যে কথাগুলো বলছি যথেষ্ট কম, তোমাকে ছেলে কথা বলা উচিত ছিল, চালিয়ে, সেটা আমি করতে পারলাম না। কারণ ওই যে বললাম, তোমার যে কালচার তুমি তোমার মানে মেয়েকে দিয়েছো, আমার ফ্যামিলি পাশে সেই কালচারটা আমাকে দেয়নি। যার কারণে এই যে তোমরা না, তোমরাই এই যে তুমি বলছো না পাস্ট ইজ পাস্ট, পাস্ট ইজ পাস্ট, পাস্ট ইজ পাস্ট তুমি মনে করছো, আর সেই পাস্টকে তুমি পাস্টটা দিচ্ছ না। তো তোমার প্রত্যেকটা ওয়ার্ডে প্রেম আর পরপুরুষ, প্রেম আর পরপুরুষ, বুঝতে পেরেছো? প্রত্যেকটা তোমার ভিডিওতে তুমি যে পিচ করো সেখানে প্রেম আর পরপুরুষ, প্রেম আর পরপুরুষ। কেন? কিসের জন্য? কিসের জন্য? আমরা বলতে পারবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা নিজে থেকে বলেছিলাম কাকিমার না প্রেম আছে, কাকিমার না স্বামীর সঙ্গে এই জন্য সেপারেশনে থাকে, বলেছি। তোমরাই তো হলাও করে এগুলো বিক্রি করে পয়সা কামিয়েছো। তুমিই তো বলেছো তুমি তোমার স্বামীর দ্বারা অত্যাচারিত ছিলে, তোমার একজনের সাথে এত বছরের লিভিং রিলেশন, কোনো তোমাদের রিলেশন লিগালিটি পায়নি, সেই রিলেশনে ছিলে। আমরা বলেছি, তারপরে বলেছি কি, আর ঠিক তেমনি তোমার মেয়েও নিজের ঢল নিজে পিটাতে এখানে নিজে বলেছে। আমরা বলেছি, আমরা দেখেছি, আমরা জেনেছি সিসি ক্যামেরা বসিয়ে। তাহলে পাস্ট ইজ পাস্ট তোমার কাছে, আমাদের কাছে পাস্ট প্রেজেন্ট সবই এক। আমরা গিলে ফেলেছি ঢক করে, আবার ঢক করে বের করে দিতে পারি। তারপরেও শালীনতা মেনটেন করে কাউকে, অন্তত আমিও অন্তত কারো অতীত নিয়ে একটা কথাও বলিনি, আমি অন্তত বলি। কিন্তু কমেন্টস তুমি আমাকেই করেছো, তাই আজ থেকে তো তোমার সঙ্গে আমার এই যে টানাটানি, তোমাকে নাকি টানছি, আমি আরো টানবো, বুকে এসে পড়বে আমার কাকিমা লাভ ইউ। বুঝতে পেরেছো তো কাকিমা? একটুখানি ভেবে চিন্তে কমেন্টটা করা উচিত ছিল। আর কমেন্টের ওয়ার্ডগুলো কি দেখেছো তো, 10টা প্রেম করি, আমার কি প্রেম করার বয়স নেই? হ্যাঁ কাকিমা, ঠিকই তো। তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে আজকে 12-13 বছর, তোমার নাতনি আছে, হ্যাঁ তোমার তো প্রেম করার বয়সই থাকবে। তাহলে তোমার মেয়ে যেটা করে গেছে পূর্বে, বলবো না কোথাও গিয়ে ভুল করেছে, মা এরা বলে তার তো এরমই হবে। মা এখনো কমেন্ট করছে আমার কি প্রেম করার বয়স নেই, তার মানে কি তোমার এখনো আছে কেউ কাকিমা? আমরা তো সেটা জানতাম না, আমরা তো জানতাম অতীত। তার মানে তুমি নিজেই বললে পাস্ট ইজ পাস্ট, আমার প্রেজেন্টে বলছে আমার কি প্রেম করার বয়স নেই। আমার বয়স কম দেখে তোমরা জ্বলছো। তুমি নিজেকে ঠিক কত বছরের মনে করো? ঠিক তোমার জন্য কি স্বয়ম্বর সবার অ্যারেঞ্জমেন্ট করবো সেটা চাইছো? 10টা প্রেম করতে কি আমি পারি না? ভাষা দেখেছো তো, কথার মানে মিনিংটা দেখেছো তো, কি বোঝাতে চাইছে, দেখতে পেয়েছো তো যে কি বোঝাতে চাইছে। ঠিক, প্রেম করা কোনো পাপ নয়, প্রেম করা পুণ্য। তাহলে সেই পুণ্যে তুমি লিগালিটি কেন পাও? প্রেম করা পাপ নয়, যে স্বামীর দ্বারা অত্যাচারিত তুমি নাকি হয়েছিলে, তুমি নিজে বলেছো। আমরা কিন্তু জানি তুমি বলেছো কিছুটা, তোমার মেয়ে তোমার মতো করে বলেনি, তুমি যেভাবে বেঁচেছো সেইভাবে তো বেঁচেনি, যাই হোক তুমি বলেছো। তারপরে যখন শেষ মুহূর্তে তোমার যে লিগাল হাজবেন্ড, তার বাড়িতে, যার বাড়িতে এখন তুমি আছো, সেই বাড়িতে 1 সপ্তাহের জন্য ঢং করার জন্য এসেছিলে, নতুন বউ সেজে, নতুন করে সিঁদুর দান, তোমার সেই ভালোবাসার যার বাড়িতে আবার চলে গেছিলে, আবার সেখানে গিয়ে এই স্বামীকেই বেঁচেছো, নোংরা কথা বলেছো, সেখানে নতুন করে কি জানি ছাপিয়াদির বাড়িতে গিয়ে। মনে পড়ে কাকিমা? মনে পড়ে? তাহলে পরে প্রেম করা যখন অপরাধ নয়, নিশ্চয়ই সেই প্রেম দিয়ে তুমি তোমার এই লিগাল হাজবেন্ডের কাছে আবার ফিরে এসেছিলে। থাকতে কেন পারোনি? কেন থাকতে পারোনি? এবং থাকতে না পেরে বেরিয়ে গিয়ে তখন আমার নিজের থেকেই কেন বলেছিলে তোমার লিগাল হাজবেন্ড আবার তোমার সঙ্গে সেম কাজ করছে, তোমাকে এই করছে সেই করছে? তোমার পক্ষে আমি বলতে চাই না, কারণ মানুষটা আর নেই। এবং তোমাকে কিন্তু পিচ করাটা তখন থেকে স্টার্ট করেছিলাম। তোমাকে এই শাড়ি রিলেটেড কথাটাও আবার আমার মনে পড়েছে, তখনই বলেছিলাম, তুমি যখন বলেছো উনি তো চলে গেছে, ওনার কিছু দিদিদের রেখে গেছে আমাকে জ্বালিয়ে মারার জন্য, তখন থেকে শুরু করেছিলাম। এবার আমার মনে পড়েছে। তাহলে দেখেছো তো, যে থালাতে খাও সেই থালা কিভাবে ফুটো করো। হ্যাঁ, প্রেম পাপ নয় বলেই তো তুমি তোমার মেয়ের ভাই নামক সেই মানুষটিকে অ্যালাউ করেছিলে, তাই না কাকিমা? তোমাদের কাছে 10টা কেন, 10 ডজন প্রেমও কোনো পাপ হয় না। তোমার সেই বয়স আছে ঠিকই, মেয়ের বিয়ে হয়ে গেছে, নাতনি হয়ে গেছে, মেয়ের বয়স 35-এর দোরগোড়ায়, তোমার বয়স থাকবে না তা কার বয়স থাকবে? তুমি তো করছিস খুকি, তাই না? তোমার বাউ কি তাও বয়স, তোমার প্রেম করার বয়স নেই কে বলেছে? তোমার লাইফ, তুমি প্রেম 10টা কেন, মানে ওই যে বললাম
100টা করো, তোমার লাইফ তুমি জিন্স পরো বা টপস পরো, তোমার লাইফ তুমি যা খুশি করো, আমাদের কিছু না। আমরা ভিডিওতে যদি তুমি এগুলো তুলে আনো, সমাজের জন্য এগুলো হানিকারক, তোমার জন্য নয়, সমাজের জন্য হানিকারক। আমরা কখনো এটা অ্যালাউ করবো না। আমাদের মা এসে বলবে প্রেম করা কি পাপ নাকি, আমি এখন প্রেম করতে পারি, আমরা কেন, সমাজ এটা অ্যালাউ করে না। করে কি কাকিমা? আচ্ছা বলো তো কাকিমা, যদি অ্যালাউই করতো, যদি পাপই না হতো প্রেম করা, তাহলে তোমার ওই রিলেশনটাকে সমাজ মান্যতা দেয়নি কেন? তুমি কেন লিগালিটি পাওনি? তুমি কেন সে চলে যাওয়ার পর তোমার লিগাল হাজবেন্ডের বাড়িতে এসেই থাকতে হচ্ছে? প্রেম করা তো পাপ নয়, তুমি তো পাপ করনি, তাহলে তুমি সেই পাপ যখন করনি সেখানে পুণ্য অর্জন করতে পারলে না কেন? কেন সেই পুণ্য অর্জন করার জন্য যে স্বামী তোমাকে অত্যাচার করেছে, যার কারণে তুমি তোমার ভাগ্নির ড্যাশের সঙ্গে তোমার রিলেশনটা রেখেছিলে, সেই জায়গায় ঠাঁই পাওনি? বলো তো, বলো কাকিমা, উত্তর দিয়ে যেও। আমি আর এখানে না আর তোমার মেয়েকে টানতে চাইলাম না, এটা আমার শিক্ষা, তাই বুঝতে পেরেছো? আর আশা করি তোমার মেয়ে না জানে এবার তুমি এই কমেন্টটা করে ফেলেছো এটা নয়। ম্যান্ডিকে আবারও বলবো সাবধান, তোমার মার অনেক কিছু দেখেছি, অনেক রঙ্গ তামাশা লীলা বহু কিছু আমরা ওয়াইটিতে দেখে নিয়েছি, বহু কিছু আরো সামনেও দেখবো। তোমার মা কি মানুষ, কি করতে পারে, কি বলতে পারে সেটা উনি নিজেও জানে না, তাই সংযত করো, না হলে চলতেই থাকবে। আর এমন একটা পজিশনে আসবো সেটা ভালো হবে না, ভদ্রভাবে এটা বলে গেলাম ম্যান্ডিকে। আর কাকিমা 10টা প্রেম করো আর 10 প্রেম করো, কোনো ব্যাপার না, যেটাই করো, যদি অন ক্যামেরা করো আমি তো বলবোই কাকিমা, কারণ সত্যিই তো আমি বুড়ি তুমি ছুরি, তাহলে আমার তো জলেট হবেই কাকিমা। আর একটা কথা বলছি, জিন্স টপ পরে জামাই বাড়ি যাওয়া বারণ কোন বই খাতায় লেখা আছে? কোথাও নেই, তুমি পড়ো না কাকিমা, আমাদের দেখি চোখটা জুড়া সার্থক হোক। বলছি তুমি একটু পিএলআর করো তোমার মেয়ের মতো, তোমার আগের জন্মটা একটু দেখে নাও, সেখানে তোমার কি কি ইচ্ছা অসম্পূর্ণ ছিল, মানে আগের জন্মে কি তুমি একটু প্রেম পাওনি, মানে কোনো পুরুষ কি তোমার লাইফে আসেইনি, তাই এই জন্মটা তোমার শুধু এইভাবেই কেটে গেল। একটু করে করো করো, ফার্স্ট লাইফ থেরাপি করো, বুঝেছো? অল দ্য বেস্ট কাকিমা, অল দ্য বেস্ট। জামাই ষষ্ঠীতে তোমাকে আমরা জিন্স টপ পরেই দেখতে চাই, পরেই দেখতে চাই। হ্যাঁ, বললো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। যেমন জিন্স টপ নিয়ে আমি বললাম তোমার গায়ে বাঁধলো, যেমন তুমি আমার কমেন্ট করলে আমার গায়ে বাঁধলো, তাহলে কিন্তু সোধবোধ হয়ে গেল বরাবর। ঠিক আছে কাকিমা, শুধু টানবো আর টানবো, বুকে এসে পড়বে নিপু কাকিমাল্লা।